আজ মহানবমী, দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে প্রতিমা দর্শন অনেকটাই স্বপ্নের মতন। সেই স্বপ্নকে বাস্তব পূরণ করলো ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারের নোয়াপাড়া থানার থেকে প্রতিবন্ধী শিশুদের পুজো পরিক্রমার সূচনা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরারীধরন শর্মা। উপস্থিত ছিলেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস, এসিপি নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিকরা। মূলত বিশেষ চাহিদা সম্পন্ন 20 জনকে নিয়ে কমিশনারের অধীনস্থ 8 থেকে 10টি ভালো পুজো প্যান্ডেল ও প্রতিমা দর্শন করাবে পুলিশ ঠাকুরা। কেমন লাগছে? ভালো লাগছে। কি বলছে পুলিশ কাকুরা? ভালো। ভালো। পুলিশ কাকুরা কি বলছে? পুলিশ কাকুরা নিয়ে যাচ্ছে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কটা জামা হয়েছে? 4টে। 4টে। আজকেই কি প্রথম যাচ্ছ ঠাকুর দেখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনারাই সব ব্যবস্থা করেছে? হ্যাঁ। তোমার নাম কি? নবনীতা দাস। কত বছর বয়স? 18 বছর। আচ্ছা, কি বলবেন পুলিশের এই উদ্যোগটাকে? না, আপনারা পুলিশরা যে আমাদের বাচ্চাদের যে ডেকেছে, এতে আমরা অনেক আনন্দ পাবো, অনেক খুশি হয়েছি যে আমাদের বাচ্চাদের জন্য ওনারা যে সহযোগিতা করছেন, আমাদের যে বাচ্চারা একটু আনন্দ পাবে। আমরা এরকম চাই যাতে আমাদের বাচ্চা এরকম ওনারা ডাকুক, আমাদের বাচ্চাদের একটু আমরা বাইরে নিয়ে গিয়ে ঘোরাতে পারি, ঠাকুর দেখাতে পারি, কারণ আমরা তো বেরোতে পারি না এসব বাচ্চা নিয়ে। এই প্রথম বেরোচ্ছেন আজকে? এইবার? হ্যাঁ, এবারে প্রথম। আপনার নাম? মঞ্জু মল্লিক। বাচ্চার নাম? সুদীপ্তা মল্লিক। আজকে মহানবমী, সকলেই জানেন। সকলকে প্রথমে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং লার্নেড সিপি স্যারের নির্দেশনায় আমরা আজকে এখানে নোয়াপাড়া থানার অন্তর্গত একটি স্পেশাল চিলড্রেন স্কুল আছে, সেই শিশুদেরকে নিয়েই আমাদের এই পুজো। আমরা জানি যে সকলের সাথে আনন্দ ভাগ করে নেওয়াটাই হচ্ছে আসল উৎসব। তো সেটাকে আমরা আরও বেশি সেই বাচ্চাদের সাথে আমরা ভাগ করে নেওয়ার জন্য তাদেরকে নিয়ে, আর যেটা আমি শুনলাম স্কুলের পক্ষ থেকে যে এর আগে একটা এরকম পরিকল্পনা ওনারা করেছিলেন অন্য একটা অর্গানাইজেশনের সাথে, তখন সেটা হয়নি। কিন্তু আজকে যখন আমরা প্রশাসনের পক্ষ থেকে যখন ওদের কাছে গেছি, তো ওরা এতটাই এক্সাইটেড হয়েছেন। এবং লার্নেড সিপি স্যারের নির্দেশনা, আমরা আগেও ওদেরকে নিয়ে বেশ কিছু কালচারাল ইভেন্টস, যতটা ওদেরকে আমরা কিছু বিষয়ে তাদেরকে সচেতন করতে পারি রিগার্ডিং দেয়ার চাইল্ড রাইটস, ওদেরকে তো একটু অন্যভাবে বোঝাতে হয়, কিন্তু সেই প্ল্যাটফর্মটাকে মাথায় রেখে আজকে খুব সুন্দরভাবে এখানে ওনাদের অভিভাবকরা ছিলেন, তাদের সকলের সহযোগিতায় আজকে আমরা এই কাজটা করতে পেরেছি এবং তারা ভীষণই খুশি। এবং কিছুদিন আগেও আমরা বয়স্কদেরকে নিয়ে এবং সেখানেও নবীন প্রবীণকে নিয়ে আমরা করেছিলাম জাস্ট একদিন আগে, এবং আজকে এদেরকে নিয়ে আমরা করেছি। আমাদের সত্যি ওদের হাসি দেখে কোথাও মনে হচ্ছে যে না, আমাদের উৎসবের সেই যে আনন্দটা সেটা পরিপূর্ণ। কতগুলো বাচ্চাকে নিয়ে হলো এবং কতগুলো পুজো মণ্ডপ করা? আচ্ছা, আমাদের যেহেতু ওনাদেরকে আমরা অভিভাবকদের সাথে কথা বলেই যে কতটা করলে, তো ওনারা বলছেন লোকালি গেলে একটু সুবিধা হবে। তো আমাদের এখানে এখনও অবধি টেন্টেটিভ আছে যে আমরা মিনিমাম 6 থেকে 7টা মণ্ডপ ওদেরকে ঘোরাবো। হ্যাঁ, বড় যে পুজোগুলো আছে এখন, সেক্ষেত্রে দেখে যে থিম বেস পুজোগুলো আছে, তারা ওখান থেকে দেখলে ভিজুয়াল কিছু ওরা শিখতে পারবে, সেরকম পুজো মণ্ডপগুলো, সেটা আমরা চেষ্টা করছি। আর আজকে অংশগ্রহণ এখানে পার্টিসিপেট করেছেন 20 জন বাচ্চা, তার সাথে 20 জন অভিভাবক। হ্যাঁ, সব বাচ্চার সাথে তাদের অভিভাবকরাও এসেছেন। তো এটা কোথাও একটা পরিবারের সাথে সকলকে ঠাকুর দেখা একদম।